হে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে হঠাৎ করে একটা দুঃখ ভরা দিন শুরু হলো আমার। আজ না, বিগত কয়েকদিন থেকেই এই অনুভূতিটা হচ্ছে। আমার রুম, আমার সেই আলমারি, যেখানে অনেক কিছু বাক্সবন্দি করে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, সব কিছুই রাখা এখানে। আমি বিপিএডও কিন্তু এই কলেজ থেকেই করেছিলাম, কিন্তু কলেজকে এতটা গভীরভাবে ভালোবাসা হয়ে ওঠেনি। কিন্তু এমপিএডে আসার পর যখন এই রুমটা পেলাম থার্ড সেমিস্টারে, তারপরে আমরা তিনজন একসাথে, কুলসুম, নিপা আর আমরা এত সুন্দরভাবে রুমটাকে গুছিয়ে নিয়েছিলাম। সেখানে কুলসুমের মতন নিজের ডেকোরেশন করতো ছোটোখাটো, আমি নিজের জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়েছিলাম। আর আমি বেশিরভাগ টাইম আমার বিছানাটাকে গুছিয়ে রাখতেই পছন্দ করতাম। তার সঙ্গে আমার সবথেকে প্রিয় জিনিসগুলোকে আমি লাগিয়ে রাখতাম আমার একদম মাথার উল্টো দিকে। আর উল্টো দিকে নিপা সব থেকে নোংরা করতো ওই, আর নিপা এখনও নোংরাই আছে। যাই হোক, আলমারি আর সঙ্গে সঙ্গে চলছে আমাদের ব্যাগ গোছানো। এবার তো বাড়ি ফিরতেই হবে, কিন্তু এই রুমটায় যে স্মৃতি জড়িয়ে রয়েছে সেগুলো হয়তো কোনো দিনও ভোলার না। আর এই রুম থেকে সবথেকে বেস্ট ভিউ কিন্তু আমার জানলা থেকেই দেখা যেত, আমার বিছানার পাশের জানলা থেকে। আর এটা কুলসুমের বেডের পাশের জানলা। কুলসুম, আমি, নিপা অনেক মজা করেছি, বাট কুলসুমের সাথে অনেক বেশি। This is my bed. This is my desk. সব কাল থেকে এইগুলো সব এক সব আর পাশে এইটা সব থেকে বেশি মিস করার জায়গা। ঠিক এই জায়গাটা। সো রুমটাতে আমি 1 বছর ছিলাম, আর রুমটাকে বিশাল মিস করবো। কারণ ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে আমি আমার সেই সুকুন ভরি শান্তির ঘুমটা ঘুমোচ্ছিলাম আর সেই বিছানায়। গত 1 বছর হয়েছিলাম, আগে অন্য রুমে ছিলাম। এমপিএডের মনে হয় ভালো দিনটা এই রুমেই কাটছে, কারণ এই রুমে আনন্দ, মজা, রাগারাগি, ঝগড়া সব করেছি। তার সঙ্গেও যেন শান্তির এই বিছানাটা, মানে এই বিছানায় শোয়ার পরে আমার ফিল হচ্ছে যে কতদিন পর আমার বিছানা পেলাম। মানে বাড়ির বিছানা যে শান্তি, তার থেকেও মানে যদি বেশি শান্তি কোথাও থাকে তাহলে এই বিছানাতে, যে বিছানাটাতে শুয়ে আলাদাই শান্তি। আর আজকে 22 তারিখ, কাল 23, 24, 25 3টা দিন আমার হাতে আছে। দেন আমি এই বিছানাটা, এই রুমটা সব মিস করবো, এই হস্টেলটা আরও বেশি করে মিস করবো একটা মানুষের জন্যে, যে মানুষটাকে ঘিরে প্রচুর হ্যাপি হয়েছি। প্রচুর আমার কষ্টগুলো সব কিছু আমার থেকে দূরে গেছে। মিস করবো। আমি মনে হয় এই রুমটা বা এখান থেকে দূরে যাওয়ার পরেও হয়তো আমি ভাববো যে ওই রুমটা যদি আরেকবার গিয়ে ঘুমোতে পারতাম। কোনো কিছুই চিরস্থায়ী নয়, বাট সত্যি একটা কথা বলে না, যখন যেটা পাচ্ছ সেটার মানে নিংড়ে ধরে সম্পূর্ণ নির্যাসটুকু নিয়ে যদি তার উপভোগ করতে না পারো, তাহলে লাইফে আর কিছুই করলে না, সেটা খুব ম্যাটার করে। তো আমার কাছে এই বিছানাটা আর বেশি করে প্রিয়। তার একটা মাত্র রিজন, যে এই বিছানাটাতে আমি আমার বেস্ট মুভমেন্ট কাটিয়েছি, বেস্ট স্মৃতি জড়িয়ে। যে হোক না, যাই হোক, একটা সিঙ্গেল বেড, অনেক ঝগড়া ঝামেলার পরে পাওয়া সেই জানলার ধারের বেড। যদি বা আমি এই জানলাটা মানে জানলা খুলি, পর্দাটা খুব একটা খুলে রাখি না, আমার একটু হালকা পাতলা ভয় লাগে বলে। মানে খুব গরম যখন পড়তো তখন খুলে দিতাম, তখন ভয় টয় লাগতো না। এখন জাস্ট খোলা হয় না আর কি। এখানে আজকে আমি যখন দুপুরবেলা 4টে নাগাদ আমি বিছানায় এসে বসলাম, আর একটু সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে গেছি, ঘুম আসছিল। তখন
আমি যখন ফোনটাকে রেখে ঘুমিয়ে গেলাম, মানে কি সুকুনের একটা ঘুম হলাম। আমি না খুব ডিপ ঘুম খুব কমই ঘুমোই, সত্যি খুব কম, হাতে গোনা কয়েকটা দিনই মনে হয় ঘুমিয়েছি। আমার ঘুমটা ঘুমোই, তারপর ঘুমটা আবার ভেঙে যায়, রাত্রি জেগে যায়, উল্টো পাল্টা স্বপ্ন দেখি, কখনো স্বপ্ন ছাড়া ঘুম হয়ই না। বিগত অনেক কয়েকদিন বা অনেক কয়েক মাস বাদে আমি পরশু দিন ঘুমিয়েছিলাম, যে কোনো স্বপ্ন দেখিনি, জাস্ট ডিপ ঘুম। মিস করবো সব কিছুকে। হয়তো এই কলেজের মানুষগুলোকে খুব একটা মিস করবো না, কিন্তু এই কলেজে কাটানো অনেক এমন মুহূর্ত আছে যেগুলো সত্যি মিস করবো। সব থেকে বেশি মিস করবো এই রুমটাকে, আর আমার স্টাডি রুমটাকে, যেখানে আমি সন্ধ্যার পর, আই থিঙ্ক বিকেলবেলা প্র্যাকটিক্যাল ক্লাসের পর 10 মিনিট হার্ডলি আমি এই বিছানায় রেস্ট নিয়ে ব্যাস চলে যেতাম। ওখানেই বেশিরভাগ সময়টা কাটাতাম, রাতের প্রায় 11টা, সাড়ে 11টা, 12টা পর্যন্ত। এক্সামের টাইমগুলোতে একটু বেশি। আস্তে আস্তে অনেকের সাথে পরিচয় হতে শুরু হয়, যাদেরকে আমরা খুব কাছে থেকে চিনতামও না, বা কাছে থেকে কেন কোনোদিন তার সাথে পরিচয়ও ছিল না, হঠাৎ করে তার সাথে গভীরভাবে বন্ধুত্ব হয়, যেমন কুলসুম। মিস করবো তোকেও। হ্যাঁ, নিপাকেও মিস করবো, বাট নিপা একটু চুপচাপই থাকতো, মানে ওর সাথে এমন কোনো হয়নি যে খুব কথা শেয়ার হতো বা কিছু। বাট অ্যাজ এ রুমমেট হিসেবে আমার বেডের ঠিক উল্টো পাশের বেডটাই ছিল কুলসুমের বেড। সেটা যদি বলি তা সেই দিক থেকে যে চোখটা খুলেই আমি আগে কুলসুমের মুখটাকে দেখতাম, তারপর নিপার মুখটা দেখতাম। আর এখন আমাকে এই রুমটা ছেড়ে দিতে হবে। আবার যারা আসবে নতুন করে এই রুমে, তারা আবার এই রুমটাকে ভালোবাসবে আর কি। যখন প্রথম দিন এদের সাথে আলাপ হয়, এই জায়গাটাকে এবং এখানকার মানুষগুলোকে অনেকটা আপন করে নিতে হয়েছিল। না চাইতেও অপছন্দের কাজগুলোকে পছন্দের করে মুখে হাসি নিয়ে কথা বলতে হয়েছিল। এই রুমে আসার প্রথম দিন যখন নিজের জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম, তখনকার চেহারা আর আজকের চেহারা, আজ যেন সবই শূন্য। আলমারিটা শুরুতে কত ভর্তি, এখন কিচ্ছু নেই, জাস্ট ফেলে দেওয়া জিনিস, সেগুলোকেও তুলে ডাস্টবিনে ফেলতে হবে। আর স্মৃতিগুলোকে পকেটবন্দি করে বাড়ির উদ্দেশ্যে রওনা। ব্যাগ গুছিয়ে নিয়েছি, সামনে গাড়ি অপেক্ষা করছে। শেষবারের মতন বিদায় আমার এই কলেজকে, এই মাঠ যেখানে আমি সকাল 6:30 থেকে সন্ধ্যের 6টা পর্যন্ত। এবার বাড়ি ফেরার পালা। রেলের জানলায় বসে এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে করতে বাড়ি ফিরছি, আর মনে মনে একটাই কথা, ভালো থেকো প্রিয় কলেজ, ভালো থেকো কলেজের মানুষেরা, ভালো থেকো প্রিয় রুম, ভালো থেকো, ভালো থেকো খেলার জায়গা, পছন্দের জিমনাসিয়াম হল, সবাই ভালো থেকো। ভুলে যেও না, আমরাও ছিলাম তোমাদের সঙ্গেই যুক্ত, তোমাদের কিছু স্মৃতির পাতায় আমরাও লিখে গেছি নাম। ভালো থেকো তোমরা।